যে বিষয়টা নিয়ে অলরেডি আমার ওমেন কমিশনের যিনি সম্মানিত ভাইস চেয়ারপারসন মধুমিতা একটু ইঙ্গিত দিয়েছে যে আমাদের ন্যাশনাল কমিশনের যিনি চেয়ারপারসন শ্রীমতী বিজয়া রাহতকারজি উনি আজ বিকেল 4টায় আমাদের রাজ্যে আসছেন। সেটা আমাদের জন্য বিশেষ করে এ রাজ্যের মহিলাদের জন্য সর্ব অংশের মহিলাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, কারণ উনি এতগুলি প্রোগ্রাম এই দুদিনের কর্মসূচিতে উনি রেখেছেন যে কর্মসূচিগুলি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। তো প্রথম উনি আসছেন 4টায় আসছেন, এসে আমাদের যে সোনারতরী গেস্ট হাউস রয়েছে সেখানে বিকেল 5:30টায় আজকে বিকেল 5:30টায় এখানে ওমেন রিপ্রেজেন্টেটিভ এবং ওমেন যে অ্যাক্টিভিস্ট আছে তাদের সঙ্গে একটা ইন্টারাকশন মিটিং উনি করবেন, যেখানে আমাদের রাজ্যের সমস্ত বিধায়িকা মহিলারা যারা বিধায়িকা রয়েছেন, যারা সভাধিপতি রয়েছেন, ডেপুটি মেয়র, মানে বিভিন্ন অংশে যে সমস্ত নারী শক্তিরা এই রাজ্যের জন্য কাজ করে চলছেন তাদেরকে নিয়ে ওনার একটি ইন্টারেক্টিভ মিটিং আছে। এখানে বসবেন উনি, ওনাদের সঙ্গে পরিচিত হবেন এবং ওনাদের কর্মপদ্ধতি সম্বন্ধে ওনারা আলোচনা করবেন। এবং বিকেলবেলায় আজকে রাত্রে 7:30টায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার বৈঠক রয়েছে। সেই বৈঠকটা আজকে রাত্রে 7:30টায় রয়েছে। তো আগামীকাল 29 তারিখ ওনার যে মিটিংগুলি থাকবে প্রতিটা মিটিংয়েই হবে গোমতী জেলায়। তো গোমতী জেলায় যে মিটিংটা থাকবে ওইখানে সকাল 11টায় উনি প্রথম মাতাবাড়িতে পুজো দেবেন। পুজো দেওয়ার পর সকাল 11টায় গোমতীর জেলা পরিষদের যে কনফারেন্স হল, সেই কনফারেন্স হলে উনি সি সার্ভিসের উপরে স্টুডেন্টদের নিয়ে বসবেন, কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে নিয়ে বসবে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে যে সেনাবাহিনীতে, ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য আমাদের ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা, সে বিষয়ে টপিক্সটা নিয়ে আলোচনায় থাকবেন। তারপর উনি যাচ্ছেন যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম একটা রয়েছে, যে আমাদের গোমতী ডিস্ট্রিক্টের তেপানিয়াস্থিত যে ওয়ান স্টপ সেন্টার, আপনারা সবাই ওয়ান স্টপ সেন্টার সম্বন্ধে অলরেডি জানেন। আমাদের রাজ্যে 8টি জেলায় অলরেডি 10টি ওয়ান স্টপ সেন্টার রয়েছে। ওয়ান স্টপ সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে জায়গা, যেখানে নাকি নির্যাতিত মহিলারা যে কোনো কারণে যদি তারা বাড়ি থেকে বা ঘর থেকে বহিষ্কৃত হন বা তাদের উপরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে অন্তত অল্প সময়ের জন্য তাদেরকে আশ্রয় প্রদান করা, তাদেরকে চিকিৎসা করা, এই সমস্ত বিষয় ওয়ান স্টপ সেন্টারে রয়েছে। তো সেই ওয়ান স্টপ সেন্টার তেপানিয়াতে, গোমতী ডিস্ট্রিক্টের যে ওয়ান স্টপ সেন্টার সেটা তেপানিয়াতে রয়েছে এবং উনি সেই ওয়ান স্টপ সেন্টারে যাবেন। ওয়ান স্টপ সেন্টারে যে স্ট্রাকচার রয়েছে ত্রিপুরাতে, কিভাবে মহিলাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে এবং মহিলাদেরকে কিভাবে আইনি সহায়তা বা কিভাবে আহত মহিলাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি পুরোটা উনি নিজে দেখবেন এবং ওনার কাছ থেকে আমরা হয়তো আগামী দিন আরও অনেক গাইডলাইন পাবো সেই জায়গায়। তার পরবর্তী সময়ে আমরা গোমতীর যে রাজস্বী হল রয়েছে, আপনারা সবাই জানেন, সেই রাজস্বী হলে গোমতী জেলার প্রায় 20টি উদয়পুরের 20টি স্কুল থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে আনছি। 11, 9, 10, 11, 12 প্রায় 800-র মতন স্টুডেন্ট সেখানে উপস্থিত থাকবে এবং এই প্রোগ্রামটা আমরা চাইল্ড ম্যারেজের উপর রেখেছি, কারণ আমরা সবাই অত্যন্ত চিন্তিত বা ব্যথিত। আমরা দেখি প্রতিনিয়তই এই রাজ্যে প্রত্যেক সময় একটা বাল্য বিবাহের ঘটনা ঘটে যাচ্ছে, যেটাকে প্রতিহত করার জন্য শিশু কমিশন রয়েছে। আমাদের সরকার বিভিন্নভাবে, ডিপার্টমেন্ট বিভিন্নভাবে সেই বিষয়টাকে নিয়ে অ্যাওয়ারনেস করছে। আমি নিজেও ওমেন কমিশন থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বিভিন্ন স্কুলে যাচ্ছি এবং চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। তা যেহেতু এটা একটা বার্নিং ইস্যু, তার জন্য আমরা ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন উদ্যোগ নিয়েছি যে এই গুরুত্বপূর্ণ
কর্মসূচিতে উনি যেন থাকেন এবং ওনার মন্তব্য যেন আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা শুনতে পারেন। ওই প্রোগ্রামে আমাদের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় স্যারও উপস্থিত থাকবেন এবং গুমতি আমাদের যে অভিষেক দেব রায় মাতাবাড়ির যে সম্মানিত বিধায়ক উনিও উপস্থিত থাকবেন। তো ওই প্রোগ্রামটা রয়েছে গুমতির যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রয়েছে গুমতি ডিস্ট্রিক্টের, ওনাদের সঙ্গে একটা মিটিং রয়েছে ম্যাডামের। তারপর 3:30টায় রয়েছে বেনিফিশিয়ারি অফ গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিম, বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদেরকে নিয়েও একটা মিটিং রয়েছে গুমতিতে ম্যাডামের। এবং তারপর উনি গুমতির থেকে ব্যাক করবেন। অলরেডি 4টা প্রোগ্রাম ওনার গুমতি ডিস্ট্রিক্টে রয়েছে, উনি গুমতির থেকে ব্যাক করবেন। পরবর্তী সময়ে আমাদের 30 তারিখ ওনার যে প্রোগ্রাম সূচি আছে বর্তমান সময়ে আমার কাছে, সেটা হলো ফার্স্ট প্রোগ্রাম সূচিতে রয়েছে সেন্ট্রাল জেল ভিজিট, 9:30টায় রয়েছে সেন্ট্রাল জেল ভিজিট রয়েছে। এবং তারপরে যেটা রয়েছে 10টায় 10:30টার মধ্যে রয়েছে রিভিউ মিটিং অফ ডিজিপি অ্যান্ড সিনিয়র পুলিশার্স অফ স্টেট, ডিজিপি লেভেল এবং সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে একটা মিটিং রয়েছে। ওয়ার্কশপ অফ 11:30টায় রয়েছে ওয়ার্কশপ অফ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং, যেটা রয়েছে ইয়েতে ফটিকচড়াতে যে 42 ব্যাটালিয়ন রয়েছে আমাদের, সেই ফটিকচড়াতে রয়েছে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে একটা গুরুত্বপূর্ণ পর্যালোচনা, কারণ সেটাও আমাদের অনেক চিন্তার বিষয়। যেহেতু আমাদের ছোট রাজ্য, সে রাজ্যের 3 দিকে বাংলাদেশ রয়েছে, প্রায় সময় আমাদের কাছেও অনেক ঘটনা আমরা নথিভুক্ত করি যেখানে হয়তো ট্রাফিকিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু এখনও আমরা বন্ধ করতে পারছি, জিরো পর্যায়ে নিয়ে যেতে পারছি, সেটা আমরা বলতে পারছি না। এখনও প্রচুর রাজ্য থেকে মহিলাদেরকে পাচারের একটা টিম রাজ্যে কাজ করছে, যার জন্য বিএসএফের সঙ্গে আলোচনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি সে আলোচনার যে রেজাল্ট, সেই রেজাল্ট আমাদের রাজ্যের মহিলারা আগামী দিন পাবে। আরেকটা বিষয় রয়েছে, 1টার সময় রয়েছে সুকান্ত একাডেমিতে রয়েছে আরেকটা প্রোগ্রাম একটার সময় আমাদের প্রোগ্রামটা রয়েছে, যেটা আমরা নোয়াতে প্রোগ্রামটা রেখেছি, স্টকিংয়ের উপরে একটা প্রোগ্রাম রেখেছি। ম্যাডাম ওইখানে যাবেন, স্টকিংয়ের উপরে এই প্রোগ্রামে উনি অংশগ্রহণ করবেন। ওইখানে আমাদের অনেক রিসোর্স পার্সনরা থাকবেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট, বিভিন্ন স্কুল কলেজ থেকে স্টুডেন্ট, বিভিন্ন এনজিও, বিভিন্ন ডিপার্টমেন্টের অর্গানাইজড অনেক পার্সনরা উপস্থিত থাকবেন। সেখানেও ম্যাডাম যাবেন, 1টার সময় আমাদের এই প্রোগ্রামে উনি যাবেন। কিন্তু সেখানে আরেকটি যে বড় বিষয় রয়েছে, সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইট লঞ্চ করা হবে ওই দিন নোয়াতে, ত্রিপুরা ওমেন কমিশনের যে ওয়েবসাইট, সেটাকে উনি লঞ্চ করবেন। সেটারও প্রিপারেশন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আর 3টার সময় আবার ওই দিনই, মানে 30 তারিখে 3টার সময় ওনার পশের উপরে একটা ওয়ার্কশপ রয়েছে সুকান্ত একাডেমিতে, পশের উপরে আরেকটা ওয়ার্কশপ রয়েছে সুকান্ত একাডেমিতে 3টা নাগাদ। তো এই হলো টোটাল ওনার সফর সূচি। তো এই সফর সূচিটা হয়তো আপনাদের কাছে আমাদের উচিত ছিল হয়তো 2 দিন আগে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু শনি রবিবার বন্ধ থাকাতে এবং অত্যন্ত ব্যস্ততার জন্য আমরা গতকালও করে উঠতে পারিনি। তো আশা করি আপনাদের মাধ্যমে রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে পৌঁছাবে এবং আমরা আশা রাখছি আমরা ত্রিপুরা ওমেন কমিশন থেকে যে আমার বোর্ড টিম রয়েছে, এখানে আমার সঙ্গে আমার ভাইস চেয়ারপারসন রয়েছে, আমার মেম্বাররা রয়েছেন রত্নাকর দেবনাথ এবং নমিতা দেববর্মা, আমাদের কমিশনের যিনি অলরেডি নতুন মেম্বার সেক্রেটারি ম্যাডাম এসছেন, পল্লবী রায় মহোদয় রয়েছেন। তো আমরা সবাই আশাবাদী যে আমাদের জাতীয় কমিশনের চেয়ারপারসনের সফরসূচি আমাদেরকে একটা কাজ করার নতুন দিগন্ত দেবে এবং রাজ্যের মহিলাদের জন্য অনেকগুলি বার্তা উনি রেখে যাবেন। আশা করি
এই বার্তাটুকু আমাদের রাজ্য মহিলাদেরকে সুরক্ষিত প্রদান করবে, সেটাই আজকের বিশেষ আলোচনা আপনাদের সঙ্গে।